আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইতিহাস, ঐতিহ্য আর মনোমুগ্ধকর সৌন্দর্যে ভরা এই সিলেট নগরীতে আজ আমাদের শেষ দিন। তাই আমরা চলে যাচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে। ওখান থেকে আজ আমরা ঢাকা ব্যাক করব। এই সুন্দর নগরী হওয়ার পিছনে রয়েছে ইসলামিক অনেক ঐতিহাসিক কাহিনী। আগে এই সিলেটের রাজা ছিল গরু গোবিন্দ, আর সে ছিল অনেক অত্যাচারী এবং জুলুমবাজ একজন শাসক। এই অঞ্চলে একজন বোরানুদ্দিন নামে ধার্মিক ব্যক্তি ছিল। তার কোনো সন্তান হচ্ছিল না, তাই সে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি একটা গরু আকিকা দিবে সন্তানের জন্য, এবং আল্লাহ এই দোয়াটি তার কবুল করে নেয়। পরবর্তীতে কোনো এক কারণে গরু গোবিন্দর কানে এই বার্তাটি গিয়ে পৌঁছায় এবং সে তাকে ডেকে আনার পরে তার ছেলেকে হত্যা করে এবং তার দুটি হাত কেটে দেয়। এই কথাটি কোনো এক মাধ্যমে ইয়েমেনের বিখ্যাত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার কানে পৌঁছায়। পরবর্তীতে উনি ৩৬০ জন সঙ্গী নিয়ে সিলেটে আসেন এবং তার সাথে সিকান্দার বাহিনী ৩০০০ সৈন্য যোগদান করে আল্লাহর রহমতে উনি কোনো যুদ্ধ ছাড়াই রাজা গরু গোবিন্দকে পরাজিত করে। এই স্টোরিটি শুনতে শুনতে আমরা চলে আসলাম মাজারের পিছনের গেটে। আমরা এখন চলে আসলাম মাজারের ভিতরে। তো এই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা মূলত একটা মাদ্রাসা, আর এখানে অনেক স্টুডেন্টরা পড়ালেখা করে। আর আশেপাশে যারা স্টুডেন্ট দেখতে পাচ্ছেন তারা সবাই এই মাদ্রাসারই স্টুডেন্ট। আর এটা হচ্ছে একটা মসজিদ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার একটা মসজিদ, ওনার নামে করা। আগে শুনেছি মাজারে এখানে অনেক রকমের লোক থাকে, কিন্তু এখন এসে দেখি যে আসলে এরকম কোনো কিছুই না। সাধারণ মানুষ বসে আছে, বিশ্রাম নিচ্ছে। এটি মূলত অন্য একটি মসজিদে ওঠার সিঁড়ি, তবে এবার দিয়ে মাজারেও যাওয়া যায়। আর এখানেই সাহিত্য রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আর এটার ভিতর দিয়ে মাজারে যেতে হয়। এটি হচ্ছে এখানকার মেইন গেট, তবে এছাড়াও আরো দুইটি গেট রয়েছে, যেমন একটি দিয়ে আমরা ঢুকেছি, এরকমই অন্য একটি রয়েছে। তো আমরা এখানেও যাব। আর এগুলো হচ্ছে জালালি কবুতর। এখানে দেখি সবাই কবুতরকে খাবার খাওয়াচ্ছে, তো সেই কারণে আমরাও কিছু খাবার কিনে কবুতরকে খাওয়ালাম। আর এটি একটি অনেক পুরাতন পুকুর, আর এই পুকুরটির চারপাশে সেফটি গার্ড লাগানো হয়েছে যাতে মানুষ না পড়ে যায়। আর এই পুকুরে নাকি অনেক মাছ আছে, আমরা মাছ দেখবো ইনশাআল্লাহ। আর মাছকে কিছু খাবারও খাওয়াবো আমরা এখানে। শুনেছি এখানে অনেক বড় বড় শোল মাছ এবং গজার মাছ আছে। এগুলো অনেক বড় বড় মাছ, এই মাছগুলোর বয়স নাকি অনেক।
আর এই গেটের শুরুতেই রয়েছে একটি কবরস্থান, আর কবরস্থানের পাশেই রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার, এবং ওনার ছেলের মাজারও এখানেই রয়েছে তার পাশে। আর মানে এই কবরস্থানটি আসলে অনেক পুরাতন। এই কবরস্থানের এখানে অনেক রকমের অলিয়া ওনারা শায়িত আছে, প্লাস এলাকার কিছু জনগণ আছে তারাও এখানে শায়িত আছে। এখন আমরা মেন গেট দিয়ে বের হয়ে গিয়েছি, আর এটা হচ্ছে মেন গেটের বাইরের অংশ, দেখতেই পাচ্ছেন। আর চারপাশে অনেক দোকানপাট রয়েছে, চাইলে কিছু কিনে নিতে পারেন এখান থেকে। এখন আমরা চলে যাচ্ছি সিলেট বাস কাউন্টারে। এটি মূলত সিলেট স্টেডিয়ামের পাশেই অবস্থিত ইনা বাস কাউন্টার। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে, তারপর আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। সুন্দর এই সবুজ প্রকৃতিকে ফেলে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আবার সেই ব্যস্ত নগরী, ব্যস্ত যানজট, আবার সেই ব্যস্ত লাইফ স্টার্ট হয়ে যাবে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্যে। আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম এগেইন।